হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার 4K রেজুলেশনে আপনার ফেসবুকের মধ্যে কিন্তু ছবি আপলোড করার জন্য? আমরা অনেকেই কিন্তু চাই আমাদের ফেসবুকের মধ্যে কিন্তু হাই ক্যাটাগরির কিছু ছবি আপলোড করার জন্য। বাট আমাদের অনেকের মোবাইল কিন্তু খুবই নরমাল হয়। নরমাল হওয়ার পর আমাদের ছবিগুলো যখন আপলোড করি সেগুলো কিন্তু রিঅ্যাক্ট কিন্তু খুব কম আসে। বাট আপনি সেই নরমাল যে ছবি আছে তারা কিন্তু 4K রেজুলেশন করার পর আপনি যদি ছবি আপলোড করেন আপনার ফেসবুকে কিন্তু অনেক রিঅ্যাক্ট পাবেন। তো কিভাবে 4K রেজুলেশন করবেন আপনার মোবাইল ফোন মাধ্যমে, তো আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর ফেসবুকে কিন্তু ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পর আমরা যদি দেখি এখানে প্রোফাইলের উপরে কর্নারে থ্রি ডট অথবা প্রোফাইল অপশনটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে সেটিং অপশন দেখা যাচ্ছে উপরে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল করে যদি যায় এখানে মিডিয়া অপশন আমরা দেখতে পাচ্ছি। মিডিয়ায় ক্লিক করলে আমরা কিন্তু সেই 4K রেজুলেশনের যে ভিডিও যে সেটিংটা আছে সেটা কিন্তু এখানে পাচ্ছি না। তো আমাদের দ্বিতীয় একটা উপায় কিন্তু বের করতে হবে। তো আপনাদের কিন্তু ফেসবুক লাইট যারা ইউজ করেন তারা কিন্তু আপনারা এই আইডিটা লগ ইন করে নেবেন। আর যাদের ফেসবুক লাইটটা নাই তারা কি করবেন, ফেসবুক লাইটটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। ইনস্টল করার পর আপনাদের ফেসবুক আইডিটা এখান থেকে লগ ইন করে দিবেন। লগ ইন করার পর এখানে ফেসবুক লাইটে যদি আমি ক্লিক করি এখান থেকে, তাহলে এখান থেকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি সেই অ্যাকাউন্টে কিন্তু সুইচ করে নিতে পারেন, অথবা আপনি যে আইডিটা আছে, আচ্ছা আমি করতেছি না আপাতত, এইটা থেকে দেখা দিচ্ছি আমি। তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এখান থেকে আমি যদি দেখতে পাই মিডিয়া অপশনটা, আচ্ছা মিডিয়া অপশন এখানে দেখা যাচ্ছে প্রিফারেন্সের নিচে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজনেশন নিচে মিডিয়াটা, এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়া ক্লিক করলে আমরা কিন্তু ফেসবুক অফিস অ্যাপ্লিকেশন যেটা সেটা থেকে এই সেটিংসগুলো কিন্তু আমরা পাই নাই। ফেসবুক লাইটে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বলতেছে ডাটা সার্ভার মুড রিডিউস ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি অন মোবাইল ডাটা, মানে আপনার এখানে এটা আপাতত বন্ধ রাখবেন। বন্ধ রাখার কারণ হচ্ছে আপনি যে 4K রেজুলেশনের ভিডিওগুলো আপনি মানে ছাড়বেন এটা কিন্তু মানে লোড নিতে না পারে, সার্ভারে কিন্তু ডিস্টার্ব করবে, মানে মোবাইল ডাটায় সংগ্রহ করে ফেলতেছে, যার কারণে এটা অফ রাখবেন। তো নিচে একটা অপশন দেখা যায় ফটো কোয়ালিটি, সিলেক্টিং লো কোয়ালিটি ইউজেস লেস ডাটা অ্যান্ড হ্যাভস ফেসবুক লোড ফাস্টার, মানে আপনার লো কোয়ালিটি যে ছবি আছে এটা কিন্তু ফেসবুকে মানে হাই ফাস্টার করে ফেলতে পারবেন, মানে হাই রেজুলেশনের। এখান থেকে তিনটে অপশন দেখা যাচ্ছে, হাই রেজুলেশন, মিডিয়াম এবং লো। তো আপনি এখান থেকে হাইটা সিলেক্ট করে রাখবেন, যেহেতু আমার হাইটা সিলেক্ট করা আছে। আপনাদের যদি মিডিয়াম এবং লো থাকে আপনারা এখান থেকে হাইটা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর উপর থেকে যে অপশনটা সেটা কিন্তু বন্ধ রাখবেন। এখান থেকে বন্ধ রাখার পরে এখানে এতটুকু কাজ শেষ। আপনাদের কিন্তু রেজুলেশনটা কিন্তু খুব ভালো দেখাবে। তো ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমি যদি একটা ফেসবুকে যদি পোস্ট করি, এখান থেকে পোস্ট করার জন্য তো আমি যদি এই ছবিটা যদি এখানে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পর এখানে বলতেছে সামথিং অ্যাবাউট দিস ফটো, এখানে কিছু স্ট্যাটাস লিখতে বলতেছে। তো এখান থেকে তো আমি একটা লিখছি, এটা লিখার পর আমি এখান থেকে ফটো মানে পোস্ট করে দিব। পোস্ট করে দিলে আমার ছবি যেটা আছে এটা কিন্তু হাই রেজুলেশন দেখতে পাচ্ছেন। হাই রেজুলেশনে কিন্তু ছবিটা নর্মাল ছবিতে ক্লিক করা, বাট এটা কিন্তু হাই রেজুলেশনে কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে আপনাদের ছবির রেজুলেশন বাড়িয়ে কিন্তু আপলোড দিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে।